আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আপনি অনেক ঋণগ্রস্ত হন, মাথায় অনেক বড় ঋণের বোঝা এবং এই ঋণ আদায় করার কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, অথবা যদি আপনি অভাবগ্রস্ত হন, কামাই রোজগার কম, রিজিক সংকীর্ণ হয়ে যায়, যার কারণে নিজে এবং নিজের পরিবার চালানো কষ্টকর হয়ে যায়, অথবা কোনো শত্রু আপনার উপর এমন জাদু করে দিয়েছে যাতে করে আপনি উন্নয়ন করতে না পারেন, কামাই রোজগার করতে না পারেন, সেজন্য জাদু করে আপনার উন্নয়নে বাধাগ্রস্ত করে রেখেছে, এই সকল বিষয়ের জন্য আজকের এই ওয়াজিফাটি অনেক উপকারী, অনেক কার্যকারী। ওয়াজিফাটি কিভাবে করবেন? 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন এবং মাগরিবের নামাজ আদায় করে সুন্নাত আদায় করে 2 রাকাত নফল নামাজ আদায় করুন। 2 রাকাত নফল নামাজ এভাবে পড়বেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা 11 বার পড়ুন। 2 রাকাতে মোট 22 বার সূরা ইখলাস পড়ুন। অতঃপর নামাজ শেষ করে 11 বার দুরূদ ইব্রাহিম পড়ুন। অতঃপর আলাদা একটি সেজদা করুন, নামাজের কোনো সেজদা নয়, ডাইরেক্ট একটি সেজদা করে সেজদায় এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা ইয়া রাব্বি রাহমাতিকা ওয়ালতামিস রিদওয়ানাকা আল্লাহুম্মা নাজ্জিনি মিন আযাবিকা وافتح لي أبواب رحمتك يا أرحم الراحمين। অতঃপর সেজদা থেকে উঠে আল্লাহ তাআলার নিকট কেঁদে কেঁদে দোয়া করুন, আপনার উদ্দেশ্য হাসিলের জন্য দোয়া করুন, অভাব অনটন থেকে মুক্তির জন্য দোয়া করুন, ঋণ থেকে মুক্তির জন্য দোয়া করুন, কামাই রোজগারে উন্নতির জন্য দোয়া করুন। প্রতিদিন এভাবে আমলটি করতে থাকুন, ইনশাআল্লাহ সফলতা লাভ হবে।